أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر فأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب امرأته حملة الحطب في جيدها حبل من مساد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مسلم মুসলিমবৃন্দ প্রশংসা তাসবিহ জিকির গুণগান ইবাদত বন্দেগী সব কিছু আমাদের হবে যিনি পাওয়ার মালিক একজনই, তিনি হচ্ছেন আল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক রুজি অক্সিজেন সব কিছু দিয়ে পৃথিবীতে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহ দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সর্বোপরি দরুদ এবং সালাম বর্ষিত হোক যে রাসূল আখির জামানার পয়গম্বর করে সমস্ত নবীদের নবী বানিয়ে এই পৃথিবীর দিকে পাঠালেন। তিনি ছোট থেকেই মায়ের পেট থেকে বের হয়ে আসার পর থেকেই ওনার নবীর পরিচয় পাওয়া গেছিল। উনি মাসুম বাচ্চা, নিষ্পাপ, একদম ছোট্ট বাচ্চা, তখন থেকেই তিনি মায়ের কোলে ইনসাফ কায়েম করেছেন হালিমার কোলে। যে রাসূল ছোট্ট থেকে আস্তে 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 বড় হলেন, প্রত্যেকটা বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকটা কাজের সাথে সাথে আদর্শ আমাদের জড়িত আছে ওনার গ্রহণ করার মতো। উনি আদর্শ ব্যবসায়ী, উনি আদর্শ রাখাল, উনি আদর্শ বিচারক, উনি আদর্শ সেনানায়ক, তিনি আদর্শ স্বামী, আদর্শ শিক্ষক, সব দিক দিয়ে আদর্শ। ওই আদর্শই শুধু আমাদেরকে গ্রহণ করতে হবে, তাহলে আমরা ইহকাল এবং পরকালে সফলতা অর্জন করতে পারব। তিনি শুধু ইহকালের নবী নন, তিনি পরকালের নবী। ইহকালের নবী, পরকালের নবী। তিনি ইমামুল আম্বিয়া। ওনাকে ইমামুল আম্বিয়া কেন বলা হয়? যখন আল্লাহ রাসূলকে মিরাজে নিয়ে যাবেন, ওনার কুফর ঘর থেকে কাবা শরীফ থেকে বুরাকে চড়ে যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, সেইখানে সমস্ত নবীরা সেই বাইতুল মুকাদ্দাসে হাজির ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের হাতটা ধরে তিনি জায়নামাজে রেখে দিলেন, তিনি সমস্ত নবীদের ইমামতি করলেন। ওই সময় আদম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ রাসূলের মুক্তাদি, নূহ আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ইসহাক আলাইহিস সালাম ছিলেন, ইয়াকুব, দাউদ, সুলাইমান, যত নবী ছিল সমস্ত নবীরা ছিল মুক্তাদি, রাসূল ছিলেন সমস্ত নবীদের ইমাম। এই জন্য ইমামকে বলা হয় ইমামুল আম্বিয়া। তিনি ইহকালের নবী, পরকালের নবী। সেই নবী আমাদের আদর্শ দেখিয়ে দিয়েছেন। সেই আদর্শ আমরা যদি রেখে যাওয়া আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা ইহকালেও সফল এবং পরকালেও সফল। সেই রাসূলকে আমাদের সংযুক্ত দোয়া এবং দরুদ আমরা সবাই করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তিনাকে সবসময় আল্লাহ পরিচালনা করেছেন। ওনার বয়স যখন 10 বছর, তখন গ্রামের ছেলেরা এক জায়গায় গান ছিল, গান, ওনাকে নিয়ে যাওয়া হলো গান শোনার জন্য। যখন গান এবং ঢোলের আওয়াজ কানে আসলো, সাথে সাথে উনি ঘুম চলে গেলেন। আল্লাহ ঘুম দিয়ে দিলেন। এরপর যখন তার বংশের লোকেরা মূর্তির সামনে নিয়ে গেল, উনি মূর্তিকে ধ্বংস করার জন্যই তো ওনাকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে। তখন তিনি নবী নন, ছোট্ট অবস্থা,
তারপরও তার বংশের লোকজন মূর্তির সামনে নিয়ে গেল, চলো আমরা সবাই চলো। যখন তিনি মূর্তির সামনে গেলেন, সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন। এনাকে কোনদিন সবসময় আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ রাসূল এমন আদর্শ চরিত্রের মানুষ ছিলেন, ছোটবেলা থেকে নবুয়ত পাওয়ার পর পর্যন্ত তিনি কোনদিন উঁচু জায়গায় বসতেন না এবং মুরব্বিদের সামনে পায়ে পা রেখে ঘুরিয়ে বসতেন না। আমাদের মুরব্বী যারা আমাদেরকে পরিচালনা করেন, শ্রদ্ধাভাজন যারা, ওনাদের সামনে তো আমরা বড় চেয়ারে বসে যাই। আল্লাহ রাসূল কাজটা করেন, উঁচু জায়গায় বসেন, পায়ে পা দিয়ে বসতেন না, মাথা নিচু করে বসতেন, তিনি মাথা নিচু করে চলতেন। এই তো ছিল ওনার আদর্শ। ওনার জীবন খুব কষ্টে চলেছে, ওনার জীবন খুব কষ্টে চলেছে। নবুয়ত পাওয়ার আগে তিনি যখন বয়স 35, তখন হীরা গুহায় গেলেন। আল্লাহ ধানে মশগুল আছেন, আপনি যা খাওয়া দূরি পৌঁছে আসত। একদিন জিবরাইল আল্লাহ রাসূলের কাছে খবর দিয়ে দিল, হে মুহাম্মদ, আপনার জন্য আপনার বেগম যে খাওয়ার হাতের ডাব্বা নিয়ে আসছে, ওই খবরটা আল্লাহর কাছে পৌঁছে গেছে। ইনশাআল্লাহ আমি জিবরাইলকে বলেছে, ও জিবরাইল, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে খাবার নিয়ে আছে ওনার স্ত্রী খাদিজা, এই সংবাদটা তুমি মুহাম্মদের কানে পৌঁছে দাও যে স্বয়ং খাদিজাকে আল্লাহ সালাম জানিয়েছেন। খাদিজা কেমন দামি মেয়ে ছিলেন, যিনি আল্লাহ রাসূলের দুঃখের দিন সঙ্গী, সুখের সময় সঙ্গী, তিনাকে পরামর্শ দিয়ে, তিনাকে অর্থ দিয়ে, তিনাকে শরীক করে রেখেছিলেন। 35 বছর বয়সে নবুয়ত পাননি, হীরা গুহায় চিন্তা করছেন। সবসময় দেশের জন্য, জাতির জন্য তিনি চিন্তা করেছেন, আমাদের কোনো চিন্তাই নাই। একের পর এক মুসলমান ভাইরা শেষ হয়ে যাচ্ছে, আর আমরা বাজারে বসে তাস কিনছি, রু করে হাসছি, চিন্তা নাই যে একদিন আমাদের ঘাড়ে সেটা পড়বে। আল্লাহ রাসূল তিনি গোপনে গোপনে প্রথম যখন নবুয়ত লাভ করলেন, তিনি গোপনে ইসলামের দাওয়াত দিলেন। কোন ভূমিকে দাওয়াত দিলেন? যারা বংশের মধ্যে নরম মনের মানুষ, যারা সহজে ওনার দাওয়াত গ্রহণ করবে, ওই ধরনের লোকদেরকে গোপনে গোপনে 2টা বছর তিনি দিনে দাওয়াত চালালেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, মুহাম্মদ আর তোমাকে গোপনে দাওয়াত দেওয়া চলবে না, তুমি প্রকাশ্য দাওয়াত চালাতে শুরু করো। তখন আল্লাহর পক্ষ থেকে খবর এসে জিবরাইল বলে দিল, আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল চলে গেলেন সাফা পাহাড়ের উপরে। সাফা পাহাড়ের উপরে গিয়ে তিনি ইয়া সাফা বলে তিনি ডাক দিলেন। মক্কাবাসীকে সবাই ছুটে আসলো যে কি খবর, অবশ্যই কোনো দুর্ঘটনা আছে, নাহলে সাফা পাহাড়ে সকালবেলা কেন ডাক দেয়? চতুর্দিকে সব মানুষ ঘেরাও করে দিল। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, মুহাম্মদ তুমি সকালবেলা কেন তোমার এই ডাক? আল্লাহ রাসূল বললেন, তোমাদের পিছনে বড় শত্রু আছে, তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমাদেরকে বিপদে ফেলে দিবে, তোমরা বিপদে পড়ে যাবে। আমি যদি তোমাদেরকে এই সংবাদ দিই, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? করবো না কেন? এটা মিথ্যা কথা বলো না। বলছে তোমরা যদি সঠিক রাস্তা যদি গ্রহণ না করো,
আল্লাহ যে এই জন্য তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে আল্লাহর পূজা করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, ওই সমস্ত বাপদাদা চৌদ্দ গোষ্ঠী ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলাম ধর্মের বাছায়াত করে যদি না আসো, তোমাদের পিছনে এমন শাস্তি চলে আসবে, তোমাদেরকে পিটিয়ে পরকালে জাহান্নাম পাঠিয়ে দিবে। আবু লাহাব আল্লাহ রাসূলের বংশ, সবাই কিন্তু রাসূলকে ভালোবাসতো। কেন সে সময় বংশের মর্যাদাকে বেশি প্রাধান্য হতো ধর্মের চাইতে। ধর্মের চাইতে বংশের প্রাধান্য হতো বেশি। তারা মনে করতো মুহাম্মদ তো আমাদের বংশের, তাই কেন বাইরের লোককে হাত দিয়ে দেবো, যা বলেন আমরা বলবো। তো রাসূলকে তেমন বাইরের লোক তেমন কিছু করতে সহযোগিতা করতো। শুধু ব্যতিক্রম আবু লাহাব, এই নিজে অন্যায় করতো, বাইরের বংশের লোককে দিয়েও করাতো, কিন্তু বাকিরা দিত, সকল দিত না। আর আবু তালেব চাইতো ডাইরেক্ট রিঅ্যাকশন, মুহাম্মদ তুমি হয় থেমে যাও আর না হয় চালাও, তোমার উপরে কেউ একটা ফুলের ছিটকেও ঠেকাইতে পারবে না, যা করবে আমি আবু তালেবের পিছে পড়বে, মনটা আমি আগে মরবো। আবু তালেব খুব সহযোগিতা করেছে, খুব সহযোগিতা করেছে। আসলে রাসূলকে ভালোবাসতে হবে না, রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। এখন ধরেন ফুটবল খেলা হচ্ছে শিবগঞ্জ স্টেডিয়ামে, কিছু যুবক ছেলে চলে আসলো আপনাদের গ্রামে, মেম্বার চেয়ারম্যান বা প্রভাষকের কাছে বা প্রিন্সিপালের কাছে, যে স্যার আমাদেরকে ধরে টাকা দেন, আমরা খেলবো, সহযোগিতা করেন। চট করে 2,000 বের করে দিয়ে দিই, বলে যে স্যার আপনি চল, আপনি খেলবেন, পেয়েছেন না আমি যাবো না, আমি তোমাদের সহযোগিতা করলাম। তো এরকম কিছু কিছু মানুষ আছে, যদি বলা হয় যে আমি আপনার কাছে মহসের জন্য এসেছি, আমাদের মাছের জন্য এসেছি, 5,000 টাকা দিয়ে দিলে, যদি বলেন চল নামাজ পড়তে যাবে, তাহলে আমি যাবো। অনেক নামাজ পড়া এমন মানুষ আছে, যদি বলেন যে মসজিদের জন্য 1,000 টাকা দিয়ে দিবে, কিন্তু নামাজ পড়তে যাবে না। আল্লাহ রাসূলকে আবু তালেব ভালোবাসতো, কিন্তু ধর্ম গ্রহণ করতো না, লাভ হবে না। আপনি মসজিদে 5 লাখ টাকা দান করেও লাভ হবে যদি তুমি নামাজ না পড়ো, যার নামাজ নাই আর কিছুই নাই। আবু তালেব বলল, ভাতিজা তুমি চালিয়ে যাও, তোমার পিঠের উপরে কেউ একটা ফুলের ছিটকি পর্যন্ত মারতে পারবে না, যদি মারে আবু তালেবের পিঠের উপরে পড়বে, যদি তোমাকে হত্যা করে আগে আমাকে হত্যা করতে হবে। কিন্তু বংশের সবাই বংশের মর্যাদা বুঝে রাসূলের প্রতি অন্যায় হতে করতো, নিষেধ করতো, বাইরের লোকটা থেকে অনেক দিত না, শুধু আবু লাহাব কাজটা করতো। যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল ডাইরেক্ট অ্যাকশন চালাও, 2 বছর গোপন হয়ে গেছে, এখন প্রকাশ্যে চালাও। জিবরাইলের কথা শুনে আল্লাহর হুকুম পেয়ে তিনি চলে গেলেন সাফা পাহাড়ে, তিনি প্রকাশ্য দাওয়াত দিলেন। আবু লাহাব ডাইরেক্ট পাথর চালিয়ে বলল, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হও, তুমি ছোট্ট ছেলে, তোমাদের চাইতে আমরা মুরব্বী, তুমি আমাদেরকে সকলকে ডেকে তুমি অপমান করলে, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমি বংশের ছোট মানুষ, আমার চাইতে বড় মুরব্বীরা আছে, কিন্তু ধর্মের কারণে ধর্মের সাথে আমি কারোর সাথে আমি আঘাত করতে পারছি না। মনটা খারাপ হলো, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল করে রাসূলকে সান্ত্বনা দিয়ে দিলেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল করে দিয়ে রাসূলকে সান্ত্বনা দিয়ে দিলেন। তাবকাতিয়া দাবিলাবি ওয়া তাব মাগনাহু মানহু ওয়া মা কাসাব, এই সূরা নাযিল করে দিলেন, রাসূলকে সান্ত্বনা দিয়ে দিলেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আবু লাহাব তোমাকে ধ্বংসের জন্য কামনা করছে, তোমার বংশের মুরব্বী, তোমার চাচা, তোমার মন খারাপ করার দরকার নাই। তুমি তো পৃথিবীর নিজের স্বার্থের জন্য তুমি কাজ করো না, তোমার বংশের লোক নিজের স্বার্থের জন্য তোমার ঘৃণা করে না, একমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে শুনতে গিয়ে তুমি তোমার মুরব্বী চাচা বংশের কাছে খারাপ হয়ে যাচ্ছ। অতএব তোমার মন খারাপ করার দরকার নাই। আবু লাহাব যে তোমার জন্য বদদুয়া করেছে,
আমি আয়াত নাযিল করে দিলাম, তুমি শান্ত হও। আমি আবু লাহাবের জীবন, আবু লাহাবের ধন সবকে আমি ধ্বংস করে দিলাম, এবং আবু লাহাব মরার পরে চিরকাল জাহান্নামী হয়ে যাবে। সবসময় আল্লাহ রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন এই ইচ্ছাটা থেকে। ঠিক আমরা সেই রাসূলের উম্মত, এই দুনিয়ার বুকে আমরা আল্লাহর রাস্তায় চলবো, আল্লাহর কথা বলবো। এই জন্য যত বিপদ আসুক না কেন আল্লাহ বসে থাকবে না। আল্লাহ অগণিত ফেরেশতা দুনিয়ার বুকে রেখেছে। কতগুলো ফেরেশতা রেখেছে, যখন আল্লাহ রাসূল মিরাজে যান আসমানে গিয়ে দেখছে যে ডানে ফেরেশতা, সামনে ফেরেশতা, বামে ফেরেশতা, পিছনে ফেরেশতা। এমন ফেরেশতা গিজ গিজ করছে যে আছে ফেরেশতাদের ভারে যে 500 বছরের রাস্তা, পুরো একটা ছাদ। সেই ছাদটা গাড়ির স্প্রিং এর মতো মচমচ শব্দ করছে, এত ফেরেশতা। তারপর তো বাইতুল মামুরে এমন একটা ঘর, যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ মানুষকে বুঝিয়ে দিলেন যে বাইতুল মামুর এত বড় ঘর, যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ এত বড়, যে ঘরে একই সঙ্গে মাত্র 2 রাকাত নামাজ ফেরেশতারা আদায় করবে জামাতের সহিত। সেই মসজিদে জামাতে অংশগ্রহণ করবে 70,000 ফেরেশতা। যেই ফেরেশতা একবারে একই জামাতে 2 রাকাত নামাজ পড়বে, যতদিন সূর্য পূর্ব দিকে উঠবে, যতদিন পশ্চিম দিকে উঠবে, কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত আর কোনো ওই যে ফেরেশতা একবার নামাজ পড়ে নিবে, দ্বিতীয়বার জামাতে নামাজ পড়ার চান্স পাবে না। কত ফেরেশতা আছে কিসের জন্য? ফেরেশতাগুলি কিসের জন্য আল্লাহ রেখেছে? সে ফেরেশতাদের খাওয়া নাই, পড়াও নাই, এদের বিয়েও নাই, শাদী নাই, ঘর বাড়ি নাই। এরা সব সময় আল্লাহর হুকুম পালন করবে। আল্লাহর হুকুমে সমস্ত ইমানদার মানুষকে সহযোগিতা করার জন্য রেডি হয়ে আছে। এতগুলো ফেরেশতা থাকার পরেও এমন মুসলমানদেরকে মার খাচ্ছে কেন? আসলে আমাদের এটাই দুর্বলতা। আমরা ওই ফেরেশতাগুলিকে কাজ দিতে পারছি না, ওই ফেরেশতাগুলিকে কাজে লাগাতে পারছি না। আমাদের আচার আচরণে আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। ফেরেশতারা আমাদের কোনো ঘৃণা করে চলে গেছে। আজকে আমাদের অবস্থা এরকম, এটা আমাদের বলে না, আমাদের কর্মের ত্রুটি, কর্মের ফল। আল্লাহ রাসূল প্রথমে 2 বছর গোপনে ইসলামের দাওয়াত দিলেন। 2 বছর যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলকে জানিয়ে দিলেন, মুহাম্মদকে জানিয়ে দাও যে আর গোপন নাই, ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দাও। এবার দ্বিতীয় 3 বছর ডাইরেক্ট শুরু করে দিলেন ইসলামের দাওয়াত। শুরু হয়ে গেল জুলুম আর নির্যাতন। জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেল। এবার চলে গেল 5 বছর। এবার দ্বিতীয় 5 বছরে কঠিন চরম ভাবে নির্যাতন শুরু হয়ে গেল। মনে হচ্ছে পৃথিবীতে আর টিকা যাবে না, এমন অবস্থা। মক্কায় 13টি বছর ছিলেন, কঠিন বিপদের মধ্যে ছিলেন। তাহলে প্রথম 2 বছর গোপনে ইসলামের দাওয়াত দিলেন, তারপর দ্বিতীয় 3 বছর প্রকাশ্য দাওয়াত দিলেন, পরের 5 বছর আবারও দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে, কিন্তু 5টা বছর কঠিন গেছে। তারপরে 3 বছর সবচেয়ে বিপজ্জনক। কেন? বিপদের সময় পাশে এসে দাঁড়াতেন, বিপদে পড়ে গেলে পরামর্শ দিতেন, অর্থ দিয়ে সাহায্য করতেন। এমন 2 জন, যে 2 জন মাথায় মেঘের ছায়ার মতো হয়ে দাঁড়িয়ে থাকতো। সেই 2 জন যখন শেষে যখন দুনিয়া থেকে চলে গেলেন, খাদিজাও দুনিয়া থেকে চলে গেলেন, চাচা আবু তালেবও যখন দুনিয়া থেকে চলে গেলেন, এর চাইতে আর বড় বিপদ রাসূলের ছিল না। সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত কোথায় চলে গেল? মদিনা চলে গেল। মক্কায় আল্লাহ রাসূলের 2 কোয়ালিটি লোক শত্রু ছিল। কয়টি? 2 কোয়ালিটি। 1 নম্বর হচ্ছে মুশরিক। এই মুশরিকরা আল্লাহ রাসূলের দুশমন
ছিল, 2 নম্বর ছিল কাফের। এই 2 কাফের আর মুশরিক, এই 2 শ্রেণীর শত্রু ছিল আল্লাহ রাসূলের মক্কা অবস্থানকালে। এবার যখন খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন, আবু তালেবও দুনিয়া থেকে চলে গেলেন, তখন অত্যাচার সহ্য করতে পারলেন না, তখন মক্কা থেকে মদিনায় রওনা হয়ে গেলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে সেখানে এক কোয়ালিটি হচ্ছে দুশমন শত্রু হয়ে দাঁড়িয়ে গেল। মক্কায় ছিল 2 ধরনের মুশরিক আর কাফের, এবার মদিনায় শত্রু হয়ে গেল সে তারা হচ্ছে মুনাফিক। মক্কায় ছিল 2 ধরনের শত্রু, মদিনায় হলো 1 ধরনের শত্রু, যারা হচ্ছে মুনাফিক। মুনাফিক চিনা বড় মুশকিল। আপনার সাথে খাবে, আপনার সাথে উঠবে বসবে, আপনার সাথে জামাতের নামাজ পড়বে, আর আপনারই ক্ষতি করবে। এই জাতিটা খুব ভয়ঙ্কর জাতি। এদের থেকে মাঝে মুশকিল পিছন থেকে প্রমাণ করবে। আর কাফের মুশরিক তো ডাইরেক্ট যুদ্ধ ছিল সামনাসামনি। যখন আল্লাহ রাসূল মদিনায় গেলেন, মদিনার লোকেরা রাসূলকে খুব সম্মান করছে, আদর করছে, রাসূল যা বলে তা মেনে নিচ্ছে। কিন্তু যারা নেতৃত্ব স্থানে আছে তারা রাসূলকে মেনে নিতে পারল না। এটা হিংসায় চলে গেল, এটা হিংসায় কলজা চলে যাচ্ছে। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল বলছে এর ব্যবস্থা কি করা যায়। মিটিং বসে গেল, কি করা যায় আসলে এই মুহাম্মদের বিরুদ্ধে। মুহাম্মদ দুনিয়াতে মদিনায় পা দেওয়ার পর থেকে মদিনার লোকেরা আমাদেরকে সম্মান করে না, আমাদের নেতৃত্ব মানে না, আমাদের কথা শুনে না। এরা শুধু মুহাম্মদের নেতৃত্ব মেনে নাই, মুহাম্মদের কথা শুনে মুহাম্মদকে সম্মান করে। ব্যবস্থা কি করা যায়। মিটিং বসে গেল, শেষ পর্যন্ত মামলা করলো যাকে হত্যা করতে হবে। হত্যা কিভাবে করবে? মুহাম্মদ এমন একটা মাল, যদি জেনে নাই যে উম্মত হত্যা করেছে, তাহলে বিশ্বাস করবে কোনো এলাকা লাগবে না। তো কিভাবে হত্যা করা যায়? এমনভাবে হত্যা করতে হবে যাতে আমাদের দোষ কিছু না পড়ে। এবার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সে একজন মুনাফিক, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলের পিছনে সে জামাতে নামাজ আদায় করত, রাসূলকে ভালোবাসতো, জুব্বা পরতো, টুপি মাথায় দিত, নামাজ পড়তো, সব কিছুই করত। যে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের উপরে আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ রাসূল যখন জানাজা পড়ার জন্য রেডি হয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল যে মুহাম্মদ তুমি এই মুনাফিকের জন্য যদি 70 বার দোয়া করো তবে আমি আল্লাহ দোয়া কবুল করব না। আল্লাহ বললেন ও মুহাম্মদ তুমি 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। আল্লাহ রাসূল বলেন ইয়া আল্লাহ 70 বার যদি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য দোয়া করি, যদি আমার দোয়া কবুল না হয়, আমি 70 বার কেন, আমি 72 বার পর্যন্ত আমি রাসূল উবাই বিন সুলুলের জন্য দোয়া করব। আল্লাহ বললেন 72 বার দূরের কথা, তুমি যতবার দোয়া করো না কেন, আব্দুল্লাহ বিন সুলুলের দোয়ার জন্য তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। দেখছেন, যখন জানাজা করতে যায় পিছন থেকে জামাতে ধরা হয়েছিল, উঠেছিল না এই ইমানের জানাজা করতে হবে না। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহ রাসূল কত কষ্ট দিয়েছে লোকজন নিয়ে। কিভাবে মারবে? বলছে একটা ওই ফাঁকা এলাকা মসজিদ তৈরি করো। মসজিদ তৈরি করা হয়ে গেল, বলছে নামাজ চালু করিও না। এবার মুহাম্মদকে খবর দাও, খুব খুশি হবে। মসজিদের নতুন মসজিদ তৈরি হয়েছে শুনলে খুশি হবে, কারণ উনি তো নামাজের জন্যই তো জান প্রাণ দিচ্ছেন। উনি খুশি হবে যে আমার উম্মত নামাজি হয়েছে, হ্যাঁ ইসলামিক জ্ঞান আল্লাহ চিনেছে, ভালো জিনিস, খুশি হবে। তো নামাজ কি শুরু করবো না, আল্লাহ ওই মুহাম্মদকে দিয়েই আমার নামাজ মসজিদটা উৎপাদন করবো। তার মানে এখানে উৎপাদন হবে। তারপরে এই উবাই বিন সুলুল বলছে যে মক্কা শরীফে খবর লাও, যেখান থেকে মুহাম্মদ এসেছে ওর শত্রু কেউ আছে কিনা। সেখানে 2-4 জন গেল, যাওয়ার পরে খোঁজ খবর দিনতে জিজ্ঞেস করবে আবু জাহেলকে জিজ্ঞেস করছে। ওই গ্রামে ঢোকাচ্ছে, বলছে যে আপনাদের মক্কা থেকে আমাদের এলাকার মধ্যে একটা ছেলে চলে গেছে, তার নাম মুহাম্মদ। এই লোকটা আপনাদের এলাকার কেমন লোক ছিল? বলছে ওর মতন বদমাস লোক ছিল না, বদমাস লোক ছিল। বলছে ওর শত্রু কেমন? শত্রু মানে অনেক শত্রু আছে,
তো পেলে কেটে ফেলে দিল, তাই নাকি? তো মুরাদকে পরামর্শ করলো যে ঠিক আছে, উনি আমাদের এলাকায় আছে, আমরা একটা মসজিদ তৈরি করেছি, ওই মসজিদের ওনাকে উদ্বোধন করার জন্য নিয়ে আসবো, তা আপনারা এখানে এটা লোক দেন, ওই জন্য মসজিদে রাখবো। যদি মোহাম্মদকে মারার জন্য আমরা বাইরে থেকে শত্রু এনে রাখি, যদি জানা হয়ে যায় মুখ বাড়তে ছিল, তো ওই বিশ্বাস করবে। তা না করে মসজিদে রাখবো, ওই রাসূল মোহাম্মদের শত্রুকে মসজিদে রাখবো, মসজিদের মধ্যে থেকে রাসূলকে মারার কাছে চলে যাবে, আমরা বেঁচে যাবো। কোনো ফলে আমরা কি করবো? মসজিদের মুসাফির ছিল, মেরে চলে গেছে, আমাদের কিছু করার আছে? কিছু করার থাকবে না। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এই পরামর্শ দিল যে মক্কা থেকে শত্রু এনে, মোহাম্মদের শত্রু এনে কোনো বাড়তে রাখা যাবে না, এই মসজিদে রাখতে হবে, এই মসজিদ থাকবে, এখানে নামাজ পড়বে, আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো। আর এই সুযোগে উনি এক সুযোগ পেয়ে মোহাম্মদের মারার করে সে মক্কা চলে যাবে, আমরা মদিনা বাসী বেঁচে যাব। এবার ওই মক্কার শত্রুকে ডাকলো, ওই 2-3 শত্রুকে ডাকলো। এবার রাসূলের কাছে মদিনা থেকে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের 2-4 লোক চলে গেল, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা অমুক জায়গায় একটা মসজিদ তৈরি করেছি, চলেন মসজিদটা উদ্বোধন করে দেন। মসজিদটা ক্লিয়ার হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা নামাজ শুরু করিনি, আমরা উদ্বোধন করে দিবে, তখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ চালিয়ে যাবো, আমরা নামাজ চালিয়ে যাবো। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, চলো চলো তোমাদের মসজিদটা আমি রাসূল উদ্বোধন করে দিই, তোমরা কত ভালো মানুষ যে তোমরা আল্লাহর ঘর তৈরি করেছো আল্লাহর গোলামি করার জন্য, এটা আমি খুশি, চলো আমি তোমাদের মসজিদটা উদ্বোধন করে দিই। উনি পোশাক পরে রেডি হয়ে বের হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, মুহাম্মদ আপনি খবরদার মসজিদে পা দিবেন না। ওই মসজিদটা মসজিদের নয়, ওই মসজিদটা হচ্ছে মসজিদের জিরার, ওই মসজিদটা শুধু তৈরি করা হয়েছে আপনাকে মারার পরিকল্পনা করার জন্য, দুনিয়ার মানুষের নামাজ পড়ার জন্য নয়, এটা আল্লাহর ঘর নয়, আমি আল্লাহর ঘর নয়, এটা তোমাকে মারার জন্য মসজিদটা তৈরি করেছে। খবরদার মসজিদে আপনি খবরদার উদ্বোধন করবেন না, খবরদার মসজিদে পা পর্যন্ত দিবেন না। তাহলে মসজিদ হলেই যে বড় তা নয়, অনেক কি চক্রান্ত মসজিদ করা হচ্ছে ইসলামের মধ্যে বিভিন্ন দল। যেমন শুনলাম নাচুর একটা মসজিদ হলো, সেই মসজিদে আস্তে আস্তে বৃদ্ধি হলো, তারা নামাজ পড়বে, হাত পারবে না, হাত ছেড়েই না, এরকম বিভ্রান্ত সৃষ্টি করার জন্য কিন্তু আমি মসজিদ তৈরি করছি। তাহলে মসজিদ হলেই যে ভালো, আল্লাহর ঘর তাও নয়। ইসলামকে ধ্বংস করার জন্য, চক্রান্ত করার জন্য আবার অনেকে মসজিদ তৈরি করে, আবার মানুষ মারামারি কাটাকাটি দলাদলি গন্ডগোল করে আবার মসজিদ করে। এই গন্ডগোল করে মসজিদ হবে না। হ্যাঁ, সমস্যা হলে উল্লেখ হচ্ছে বা মানুষ আর হচ্ছে না, যদি পরামর্শ করে তৈরি করে তাহলে হবে, কিন্তু গন্ডগোল করে মসজিদ করলে হবে না। মসজিদ তৈরি করার পর বড় অসুবিধা নেই, হতে পারে, কিন্তু যে কোনোভাবে বিনা কারণে গণগোচর আসলে এভাবে হবে না। যা হোক, মসজিদ হলেই যে আল্লাহর ঘর তা নয়। পৃথিবীতে অনেক জায়গায় মানুষকে বিভ্রান্তি করার জন্য, ধর্মের মধ্যে ভেজাল ঢুকে দেওয়ার জন্য অনেক জায়গায় বিভিন্ন মসজিদ তৈরি হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বলছেন সাবধান, আসলে মসজিদ না, মসজিদের জিরাত, ওই মসজিদ হচ্ছে ডুপ্লিকেট মসজিদ। ওই মসজিদে শুধু একমাত্র তোমাকে হত্যা করার জন্য, ষড়যন্ত্র করার জন্য মসজিদ তৈরি করা হচ্ছে। আল্লাহ রাসূলকে সরাসরি আল্লাহ সাহায্য করেছে, কোনদিন তিনি তোয়াক্কা করেনি। যখন বলা হলো, হে মুহাম্মদ তুমি ফিরে আসো, না তো তোমার পক্ষে আমরা নাই। আল্লাহ রাসূল বলেছেন, ও চাচা, ও বংশের লোক, আল্লাহ আমাকে যে জন্যই দুনিয়ার বুকে পাঠিয়েছে, আমার কথা চলবে, চলার কারণে যদি আমার উপর আঘাত আসে, আমার বংশের লোক সাহায্য করবে কিনা, আমার চাচারা সাহায্য করবে কিনা, এটা আমার তোয়াক্কা নাই, তারা আমার কেউ নাই। কিন্তু যদি আল্লাহর ধর্ম, আমার ধর্ম, আমার দেওয়া ধর্ম, যদি আমার দেওয়া জ্ঞান যদি তারা ধরে নেই, তারাই হচ্ছে আমার আত্মীয়, তারাই হচ্ছে আমার নিকট আত্মীয়। তোমরা আমার বংশের লোক, আমি দিনের দাওয়াত দেব, মানুষরা আমাকে অত্যাচার করবে, তুমি সাহায্য করতে আসবে না, এটা আমি তোয়াক্কা করি না। কে আমাকে সাহায্য করবে, কে আমাকে সাহায্য করবে না, এটা আমার দেখা দরকার নাই। আল্লাহ আমাকে যে কাজ জন্য পাঠাবে সে কাজ চলবে, বিশ্রাম চলবে। আল্লাহ রাসূলকে যখন পারল না, তারা পদক্ষেপ দিতে শুরু করলো, কি করা যায়, রাসূলের প্রতি অত্যাচার শুরু করে দাও।
জুলুম নির্যাতন শুরু করে দাও, তাহলে সে ভয়ে ফিরে আসবে। শুরু করে দিল, লাভ হলো। এবার কি করা যায়? লাভ তো হচ্ছে না। এবার বলছে তার অনুসারী যারা হয়ে গেছে, তার পিছনে পিছনে যারা চলছে, যারা সাহাবা হয়ে গেছে, তাদের প্রতি অত্যাচার নির্যাতন শুরু করে দাও, যাতে তারা সঙ্গ ছেড়ে দেয়, রাসূলের কাজ ছেড়ে দেয়। সেটা তো কাজ হলো না। এবার যারা সাপোর্ট করতে লাগলো রাসূলকে, তারাকে এবার তাদেরকে বুঝাতে লাগলো যে তোমরা খবরদার, রাসূলের পাশে তোমরা যাবে। যত নিষেধ করে তত আবার পাশে যায়। 4 নম্বর, আবার মিথ্যা অপবাদ শুরু করে দিল। 5 নম্বর, এবার আন্তর্জাতিক ভাবে তাকে বাধা সৃষ্টি করলো যে কিভাবে তাকে ই করা যায়। আল্লাহ রাসূল যখন চিন্তা করলেন যে ইসলামটা আমাকে সারা পৃথিবী ছড়াইতে হবে, মক্কা নেই, মদিনায় নয়, কি করতে হবে? যত লোক হজের মৌসুম হজ করতে আসবে, ওই হজের ওই হাজি আল্লাহ মেহমানদের সামনে আমাকে এই সমস্ত দিনের দাওয়াত দিতে হবে, আর আমার এই কথাগুলি তাদের এলাকায় পৌঁছে যাবে। এভাবে আল্লাহর দিন পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে। যখন আল্লাহ রাসূল এই চিন্তা করলেন, তখন মিটিং বসে গেল যে কিভাবে রাসূলকে হজ্জের জনগণের সামনে থেকে দূর করা যায়। মিটিং বসে গেল, এক একজন এক এক পরামর্শ দিল যে যখন মুহাম্মদ যে বলবে তখন আমরা 8-10 জন যা বলবো এর কথা শুনিও না, এই মিথ্যা, মানে সব মিথ্যা কথা বলে। ওয়ালিদ ইবনে মুগিরা বলছে না, মিথ্যা বলা যাবে না, এর কথাই কোনোদিন মিথ্যা মুখ দিয়ে শুনিনি। পৃথিবীর মানুষের কানে পৌঁছে গেছে, মক্কার লোকের কানে পৌঁছে গেছে, মদিনার কানে পৌঁছে গেছে যে উনি আলামী, সত্যবাদী। এই কথা বলে কাজ হবে না। কি বলবে? তাকে কবি বলবে, মানুষ যাতে বলবে তুই একটা কবি, হ্যাঁ, সে যে বানিয়ে কবিতা বলতে পারে, তার কৌশল আছে, অতএব এই কবির কথা শুনে লাভ হবে না। ওয়ালিদ ইবনে মুগিরা বলছে না, ওনার কবি যেহেতু মূর্খ মানুষ, মানুষ এটা মেনে নেবে না, কবিদের যে উক্তি তার ভিতরে নাই। এবার সবাই বলছে ওয়ালিদ ইবনে মুগিরাকে, আপনি বলেন তাহলে কি করা যায়? ওয়ালিদ ইবনে মুগিরা বলছে তোমরা কিছু বলতে হবে না, একটাই তোমরা কথা বলবে হজের মৌসুমে আল্লাহর মেহমানদের, যে তোমরা যখন রাসূল মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেবে এবং এলাকায় এলাকায় প্রচারের কথা বলবে, তখন আমরা 10-12 জন আমাদের পক্ষ থেকে ওই সমস্ত লোকদেরকে ভুল বুঝাতে হবে এই লোকটা হচ্ছে 1 নম্বর জাদুকর। সবাই জাদুকর বলবে, সব কাজ তাহলে ঠিক হয়ে যাবে। যে ওয়াজ পাল্লাই করবে সেই পাগলা হয়ে যাবে, একজন জাদুকর, এর কথা আমরা শুনি। এই তো জাদুকর বলেও শেষ হলো না, রাসূলকে বয়কট করা হলো। রাসূল এমন ভাবে বয়কট একগোড়া হয়ে থাকলো, সিহাবে আবু তালেবে সেইখানে আবু তালেবকে পর্যন্ত বয়কট করেছিল। সেখানে মানুষ না খেতে গেছে। একজন সাহাবী বলছে যে আমরা গাছের পাতাকে ধুয়ে সিদ্ধ করে খেয়ে জীবন ধারণ করেছি। তাহলে ইসলামকে ধরে রাখার জন্য, টিকে রাখার জন্য আল্লাহ রাসূল কত কষ্ট করেছে, আল্লাহ রাসূল গ্রহণ করেছে, দিন গ্রহণ করেছে, তারা কত কষ্ট করে হয়েছিল, না কে কে সিহাবে আবু তালেবে জীবন কাটাচ্ছে। শেষ করে তারপর বল করলো, এটাও করে হলো না যে না খেয়ে মার জন্য প্রস্তুত। শেষ পর্যন্ত চলে একটা লোক দিয়ে দিল, তাদের কিনা শরীরে বলছে বেটা মুহাম্মদ, তোমার যে দাওয়াত চালাচ্ছ তোমার কি এর মধ্যে কোনো লোভ আছে নাকি বলো? তুমি কি সম্পদ চাও? যদি সম্পদ চাও তোমরা আমরা বড় বংশের লোক, আমরা যেভাবে হোক সম্পদগুলি গ্রহণ করে করে তোমাকে সম্পদের পাহাড় বানিয়ে দেব, আরো মক্কার মদিনার তোমাকে ধনী বানিয়ে দেব। আল্লাহ রাসূল রাজি হলেন না। এবার বললেন তুমি বলো তাহলে তুমি কি নেতৃত্ব চাও? যদি নেতৃত্ব চাও তুমি আমাদের তোমাকে নেতা বানিয়ে দেব। আল্লাহ রাসূল তাও রাজি হলেন না। 3 নম্বরের চান্স তারা গ্রহণ করলেন। ও মুহাম্মদ, তুমি যদি সুন্দর মেয়ের পাগলায় পড়ে যাও, যদি সুন্দর মেয়ে চাও বলো,
আমরা যেভাবে হোক আমরা সুন্দর মেয়ে তোমাকে দিয়ে দেব। আল্লাহ রাসূল বললেন, আমি ধন চাই না, আমি নেতৃত্ব চাই না, আমি কোনো সুন্দরী মহিলার প্রেমে পড়িনি, আমি একমাত্র আল্লাহর প্রেমে পড়েছি। আমি আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল হিসেবে দুনিয়ায় এসেছি, আমি আল্লাহর দ্বীন প্রচার করব। এক হাতে সূর্য এক হাতে চন্দ্র যদি এনে দাও তবু আমাকে এই দিন থেকে ফিরিয়ে রাখতে পারবে না। আল্লাহ রাসূলকে কত চেষ্টা করেছে, পারেনি। কারণ আমাদেরকেও যদি এভাবে দিনের দাওয়াত দেওয়া হয়, তখন টাকার লোক দেওয়া হবে, তখন চাপ দেওয়া হবে, তখন আমাদেরকে একঘরে করা হবে, তখন জেল জরিমানা হতে হবে, আমাদেরকে চলবে না, প্রত্যেককে তার যা হোক, এখান থেকে আজকে আমার টুকা শেষ। এর পরবর্তী সময় পরবর্তী আলোচনা হবে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم